দেখো তোমার দ্বারা আর যখন হচ্ছে না, তুমি আর পারছো না, তোমার আর অকাত নেই, তাহলে সিমগুলো ভেঙে টাওয়ারগুলো তোমাদের স্টাফের পুঁতে গুঁজে দাও। ল্যাওড়া নেট চলছে নাকি বাল চলছে? ভাই 5G তো বাদই দিলাম, 2 ঘর টাওয়ার নেই। ভাই 4 দিন আগে একটা মুভি দেখবো বলে মুভি ডাউনলোড করতে দিয়েছিলাম, আজও ডাউনলোড হচ্ছে। আর এদিকে আমার পাড়ার একটা দাদু একদিন আগে একটা সিম গাছ লাগিয়েছে, আজকে কি দেখছি দাদুর নিচে দুটো ফুল ফুটেছে, না মানে গাছ। আর ভাই এই জিও স্টাফগুলো আলাদা লেভেলেরই, পৃথিবীর সেরা মিথ্যাবাদীর অ্যাওয়ার্ড যদি থাকে নিঃসন্দেহে এরাই পাবে। আর ভাই তুমি যদি কাস্টমার কেয়ারে ফোন করে তোমার সমস্যার কথা বলো, এদের এক কমন ডায়লগ, হ্যাঁ স্যার বুঝতে পারছি আপনার সমস্যার কথা। কচু বুঝছো তুমি? যদি তুমি বুঝতে না তাহলে আমাকে এতবার ফোন করতে হতো না তোমাকে। আর যেই তুমি নেট ইস্যু নিয়ে কিছু বলবে যে নেট চলছে না বা নেটের স্পিড নেই, তখন এরা এদের বোমাস্ত্র ছাড়বে যে স্যার আমরা দুঃখিত এই সমস্যার জন্য। দুঃখিত না, আমার নেটের স্পিড চাই। 350 টাকা রিচার্জ করেছি, ইয়ার কি মারা না। তারপর এরা বলবে এটা আপনার একার না, সবার সাথেই হচ্ছে। তো আর কিছুদিন ফেস করতে হতে পারে, কারণ আমাদের নেটওয়ার্কে কাজ চলছে বেটার সার্ভিসের জন্য। আর ভাই এই কথাটাই শুনে আসছি 2019 সাল থেকে, যখন আমার ভাগ্নের বয়স 2 মাস আর আজ আমার ভাগ্নের বয়স 6 বছর। ভাই 6 বছর ধরে নেটওয়ার্ক বা নেটের কোনো উন্নতি নেই, কিন্তু এদিকে রিচার্জের দাম বেড়েই চলেছে। সেই 150 টাকা থেকে আজকে 300 টাকা এসে দাঁড়িয়েছে, কিন্তু নেটওয়ার্ক বা নেটের স্পিডের কোনো উন্নতি নেই। সেই সিমগুলো ভেঙে টাওয়ারগুলো তোমাদের স্টাফের পুঁতে গুঁজে দাও। ওরা নেট চলছে নাকি বাল চলছে?